সত্যি সত্যি হলুদ লাগাচ্ছে। এই হলুদ উল্টে গেল ভাই। আমরা মাছের ট্রিটমেন্ট করি এরকম ধরে ধরে তো ঘা বানিয়ে ফেলেস মাছগুলোর গায়ে। জম্বের ধরা থাকে, কলগেট নিয়ে কলগেট লাগিয়ে দিই একটু। দাঁড়া লঙ্কার গুঁড়ো দিয়ে দেখ কেমন লাগে, হলুদ দিয়ে দে ঠিক হয়ে যাবে। যা লঙ্কার গুঁড়ো। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। 18-19 দিন মতন হচ্ছে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। তার কারণ হলো একদম সময় পাইনি। জমিতে ধান ফান উঠছে সবার, আর আমাদেরও জমিতে কিছু ধান ছিল, সেই ধানগুলো সব কেটে ঝেড়ে পুরো রেডি করে বাড়িতে নিয়ে আসলাম। সব বস্তায় ভরা আছে ঘরে। এই যে সব বস্তায় সাজানো আছে ধান, আর এখন কাজ হচ্ছে এই ধানগুলোকে সিদ্ধ করা। তার জন্য মা কিন্তু দুদিন ধরে এই উঠোনটা পুরো মাটি দিয়ে লেপেছে। এবার এই উঠোনটা গোবর দেবে। কালকে রাত্রে গোবর ভিজিয়ে গুলে রেখেছে। এই যে গোবর পুরো গোলা আছে, আর একটু রোদ্দুর উঠলে তারপরে পুরো উঠোনটা গোবর দেবে, দিয়ে পুরো সমান করবে। এখনও কিছুটা কাজ বাকি আছে। এই জায়গাটা এখনও পরিষ্কার করতে হবে, কারণ এইখানটায় উনুন বানানো হবে ধান সিদ্ধ করার জন্য। আর এই সাইডটা ওই ইটগুলো দিয়ে এখানে একটা চেম্বার মতন বানাবো, তার ভিতরে ধান কিন্তু ভিজানো হবে, আর এইখানে উনুন তৈরি হবে ধান সিদ্ধ করার জন্য। তারপরে এইখানে গোবর দিয়ে লেপা হয়ে গেলে এই জায়গাটা ফেলে পুরো শুকাবো ধানগুলো। এই কাজের ফাঁকে আবার আজকে একটু নদীতে যাওয়ারও প্ল্যান আছে, কারণ নতুন ঠান্ডা পড়েছে, আর সেই সঙ্গে সঙ্গে সমুদ্রের থেকে কিছু মাছও এসেছে কিন্তু আমাদের এই নদীতে। আর সেই মাছ ধরার জন্যই যাবো আজকে। সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ প্রচুর খিদে লেগেছে। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই কাজগুলো করব। সকালবেলা এই যে মা নারকেল কুড়াচ্ছে, নারকেল কলা আর ভাত, এই দিয়ে কিন্তু সকালে খাবো। হয়ে গেছে মা কুড়ানো? তাহলে মা কাঁঠালি কলা, এইগুলো কাঁঠালি কলা দিয়েছো? নারকেল কুড়ানো আর কলা আর ভাত সকালে আজকের টিফিন। এই গাছের ডালটা কেটে দেবো, আর এই ইট দিয়ে এখানে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে এখানে একটা চাতাল তৈরি করব। ওই দিক দিয়ে কাটলে ওই দিকে পড়বে, পাগলা ওই দিক দিয়ে কাটলে ওই দিক। আমি ওই দিক দিয়ে কাটিনি তো, ওই কারণে। কাঠিতে ফেলাই দাও, জমাই ওই ওই ওই। সমস্ত ডালগুলো এক জায়গায় পাজা করে বেঁধে দেয়। এটা হচ্ছে ডাল গাছ। এটা কি ডাল? অরলের ডাল তো। এইবার পুরো এই সাইডটা পুরো ফাঁকা হয়ে গেছে, উঠোনটায় বেশ ভালো রোদ্দুর পড়ছে। চেম্বারের সবে অর্ধেকটা হয়েছে। চেম্বারটা অনেকটা বড় জায়গা নিয়ে বানিয়েছি, কারণ একবারে 2-3 বস্তা করে ধানের ভিতরে দেবো। 2-3 বস্তা করে ধান যদি একবারে ভিজাই তাহলে কিন্তু তাড়াতাড়ি আমাদের ধান সিদ্ধটা হয়ে যাবে। আমাদের চেম্বার বানানো কিন্তু কমপ্লিট। আর মানে এর থেকে আর উঁচু করবো না, নিচে কিছু দেইনি, নিচে মাটি আছে, একটু জল দিয়ে সমান করে, আর এর ভিতরে তাঁবু দেবো।
তাঁবু দিয়ে এতটা করে হাইট করলে ভিতরে জল আর ধান একসঙ্গে করে ভিজানো যাবে। এই কাজ বাজ করে গুছাতে গুছাতে 10টা বেজে গেছে। এবার যাব নদীতে, জল চলে এসেছে, নদীতে গিয়ে দেখি কী কী মাছ আমরা আজকে পাই। আজকে কিন্তু আমরা মাছ ধরতে এই বোটটায় যাব। গামছা হয়ে যাবে। উঠে পড়। তোমরা ওটা, আমি মাথাটা সোজা করে দিই। সবে কিন্তু জোয়ার লেগেছে, এখনো জল পুরোটা উঠেনি, বাগানের ভিতরে হালকা হালকা জল ঢুকেছে। আমাদের এই খালটা একদম সোজা না, পুরো বেঁকা চারিদিকে। খাল কিন্তু এই দিক থেকে হালকা জল উঠেছে বলে এখান থেকে সোজা বেরিয়ে যাব আমরা। আজকে নদীতে তেমন ঢেউ নেই, শীতকাল যেহেতু জোয়ার লেগেছে। আর এই সময়টায় আমরা যাব, জোয়ারের সময় একটা খেয়াও দেবো। আমাদের জাল কিন্তু এই যে খয়ের জাল। এখানে অনেকগুলো আছে হাঁস পাখি, সব উড়ে গেল একবারে। পেছনে টেনে ফেলো, অনেক ঢিলা আছে। জাল পাতা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের। আমাদের জাল কিন্তু পাতা শেষ হয়ে গেছে, আর এখন মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা অপেক্ষা করবো, তারপরে জাল টানা শুরু করবো। আমরা কিন্তু এখন জাল টানার জন্য রেডি হচ্ছি। আর পাশে আরও একটা ওই যে বোট আছে, ও কিন্তু জাল টানছে। ওদের জাল কিন্তু আমাদের জালের উপরে এসে পড়েছে। ওদের যেহেতু ভাষা জাল, ওদের জালটা একটু বেশি চলে, আর আমাদের ডুবো জাল, জালটা একটু কম চলেছে, সেই কারণে কিন্তু আমাদের জালে বেঁধে গেছে। আমাদের দেখা পেলাম জালের শুরুতেই একদম আমাদের। উঠে আছে। এইখানে কটা আমাদের আছে জোড়া জোড়া। বড় তো অবশ্যই তো। ওই তো অবশ্যই 400 টাকা 500 টাকা কিলো দেবে। জামাই এই জায়গায় মনে হয় লটারি লাগিয়েছে নাকি? লটারি লাগেনি। জাল আর আমাদের বেশি নেই, এই যে আমাদের ফ্ল্যাগ, আর অল্প কিছু জাল আছে।
তেমন ভালো মাছ কিন্তু আজকে আমরা পেলাম না। মাথার দিকে তো দুটো একটা করে ভালো মাছ আসছে, মধ্যিখানে ফাঁকা দিল। চলো এখন স্টার্ট দিয়ে ঘাটের দিকে যাই, আর ঘাটে গিয়ে দেখাচ্ছি কতটা মাছ আমরা আজকে পেয়েছি। আর নৌকোটা নিচে রাখছে, আজকে যেহেতু উপরে ছিল যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, কারণ উপরে নৌকো রাখলে জল আসবে, তারপরে আমরা ঠেলে নামিয়ে নিয়ে যাব। সেই কারণে আজকে নৌকোটা ওই খালে রাখা হবে, যাতে কালকে খালে জল আসার সঙ্গে সঙ্গে আমরা নিয়ে যেতে পারি। আমি হাতে করে তেলের ড্রাম, খাওয়ার জল আর এই ব্যাগে যন্ত্রপাতি আছে, এগুলো নিয়ে এসেছি। আর ওই যে ক্যারেটে মাছ আছে, পিসিমা নিয়ে আসছে। পিসিমা ক কিলো হবে মাছ? কিলো 2 কিলো। কিলো 2 হবে। সেই কটা সাদা মাছ ছিল না, সেগুলো কই? ওই এর ভিতরে? ও থাক, আর সব আমাদের 2 কিলোর বেশি হবে। হুম, নদীতে মাছ পাইনি তো কি হয়েছে, এবার কিন্তু বাড়ির পুকুর থেকে মাছ ধরবো। ভেটকি ঘোড়া দিয়ে ছেড়ে চলে যাবে। আমি এতে দুটো ভেটকি পাইছি, একটা আছে 5 কিলো মানে 500 গ্রাম, একটা 7 কিলো। মধ্যিখান তো ডুবে গেছে। কি আসতেছি কি বাজছে? ধর ধর, সব তো পাঙাশ, পাঙাশের চালি সব মরে যাবে এইবার, এবার কিন্তু সব মরে যাবে। চালি 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 এখান থেকে ছেড়ে চলে গেছে, মরে যাবে কিন্তু অভি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। 7 কিলো করে ভেটকি ধর, ভেটকি ভেটকি ধর। পাঙাশের কাঁটা একবার হাতে পড়লে এখান থেকে বাঁধে যেতে। আর নেই হাতের তলায় এক বুঝ করতে পাঙাশের চালি ঘা দে আমি। হ্যাঁ, এখানে আরো আছে, এই যে বড় পাঙাশ। ছাড়া 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 ছেড়ে দে। তলা তো উঁচু করে দিচ্ছিস তো। মাছে পাঙাশ মাছে বাদে উঁচু করে নিচ্ছে, পাঙাশের চালি বাঁধিছে। কত 25-30 মন হবে বেশি। একটা বিয়ে বাড়ির লোক খাওয়ানো যাবে তো। হ্যাঁ, কতটা মাছ হতো? ये पाती नोबरा कहाँ से आते हैं ये? कहाँ से आता है? ये भेटकी আছে, এই ভেটকি আছে, এই ওটা ছাড়বি না। এই এটা খালি মাছ খাই ফেলবে, এটা খাটিবে কি রে? পাঙাশ বাঁধিছে, 5 টাকা ছাড়ি দিছে। বড় ভেটকিটা কোথায়? এটা তো ছোটটা। বড়টা ধরাবে আজকে, কিন্তু একটুকুনি 5টা ছাড় আগে। উঁচু করিস না, মাছ বাঁধলে উঁচু করবি। পাঙাশ পাঙাশ পাঙাশ। ওই মাছটা তুলতো আকাশ, ভেটকি পাঙাশটা গায়ে দেখ কি হয়েছে। হেট তো সব পাঙাশের গায়ে ওরকম জাল বেঁধে বেঁধে রং হয়েছে। তুল তুল তুল, এরকম ধরে ধরে তো ঘা বানিয়ে ফেলেছ মাছগুলোর গায়ে। ওষুধ লাগিয়ে দিতে ওটা জম্বের ধরা তারে। কলগেট নিয়ে আয়, কলগেট লাগিয়ে দিই একটু। কাঁটার মলম আছে এখানে, দাঁড়া, আরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখ কেমন লাগে মাছটা। হলুদ দিয়ে দে ঠিক হয়ে যাবে। যা লঙ্কার গুঁড়ো দিতে। এই তো দিদা ধর একটু হলুদ চেয়ে নিয়ে আসবি। দিদা কলগেট হলুদ ছিঁড়ে ফেললাম এক, লবণ লঙ্কার গুঁড়ো। শুধু একটু হলুদ চেয়ে নিয়ে আসবি। এনা ঘা হয়েছে মনে হয় ওর গায়ে। ওই হলুদ না দিলে ঠিক হবে না, নষ্ট হয়ে যাবে মাছটা। জাল বেঁধে বেঁধে কিন্তু এরকম হয়ে গেছে। ও মা নিয়ে আসো, ছেড়ে দেবো, দাও একটুখানি অল্প মরে যাবে কিন্তু। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই জায়গাটা একটুখানি হলুদ লাগিয়ে দিই।
চালির মাছ তো লেজ সব খাই ফেলছে। ওরে এই এ তো গরু ডাক্তার মাছের গায়ে হলুদ লাগায়। চালির এই দেখুন এ সত্যি সত্যি হলুদ লাগাচ্ছে। এই হলুদ উল্টে গেল ভাই। আমরা মাছের ট্রিটমেন্ট করি, কার যদি ট্রিটমেন্ট লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ছাড় দূরের দিকে। ও হলুদ তো সব ধুয়ে যাবে এক্ষুনি। যা ওটা একটু কাটাকা নুনে ছিটে দিলাম। রাখো কি এটা তো সুজবান ওই কেজি 47 হবে। ছোট ছোট উপরে ছোট উপরে ছোট। আমাদের বড় ভেটকি কি হয়েছে পুরো গোল মাল, এই মাল জঙ্গল কা খাচ্ছে তো ভাত। এই ঘাট আহা। থাক এটা এখানে থাক। দেখো বন্ধুরা আরে একটুখানি ও পাশে ছোট ডাবা দিছে। দেখিস তো নিজে ছাড়ছি না, এখন গায়ে বাদ দিয়ে বলছি, ঠিক আছে? তুই যেগুলো ছাড়তে গেলে সেগুলো সব খাইছে। একটা পাঙাশ আর একটা কাতলা ছোট। দিয়ে স্টার্ট হয়েছে আশীর্বাদ, ওই মুখে ভাত হয়েছে আর স্টার্ট হয়েছে। দেখি তো ওটা রাত্রে না 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 কাটলা মাছ নাই নি দেখো না ওই যে পাগা সাগার কথা বলছি, কাটলা মাছ ছাড় থেকে পাগা কি লোক। এই বাড়ির সালে হলে এইসব মাছ বাড়ে বেশি। আর পুকুরে জল নেই না, আর ডিপ করতে হয়। সে ভেটকিটা কই এই যে তালা মেরে রাখা হয়েছে মুখে। ভেটকির তালা মেরে রাখা হয়েছে। থাক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।